হ্যালো বন্ধুরা, কেমন আছো? আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো বন্ধুরা, আজকে আমি মটরশুঁটি একটা নতুন রেসিপি বানাবো। আর তার জন্য মটরশুঁটিটা সিদ্ধ করে একটু মিক্সারে মিক্সড করে নিয়েছি। দেখো, এটা পুরো ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এটাকে আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে আরেকটু শুকনো শুকনো ড্রাই ড্রাই পেস্ট করে নেব। প্রথমে কড়াইতে একটু তেল দেবো অল্প করে। এখানে আমি সাদা তেল ইউজ করেছি, তোমরা চাইলে সর্ষের তেল ইউজ করতে পারো, কিন্তু সাদা তেল ইউজ করলে বেশি ভালো হবে। এখানে কালো জিরের ফোড়ন দিয়ে দেবো একটু, আর আদাটা একটু গ্রেট করে নেব, নিয়ে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এখানে আমি মটরশুঁটির পেস্টটা এবার দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নিয়েছি। দেখো, ভাজা হয়ে গেছে। মটরশুঁটির পেস্টটা আমি দিয়ে দেবো। মটরশুঁটির পেস্টটা কিন্তু প্রচন্ড অল্প হয়ে গেছে। আর এখানে আমি একটুখানি জোয়ান দিয়ে দিয়েছি, আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেস্টটাকে কিন্তু একটু ড্রাই করে নিতে হবে, শুকনো শুকনো করে নিতে হবে। হয়ে গেছে পেস্ট ড্রাই, এবার আমি তুলে নেব। আর এখানে একটু ময়দা নিয়েছি, তার মধ্যে সুজি নিয়েছি, আর স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি, আজওয়ান দিয়েছি, আর কালো জিরে দিয়ে দিয়েছি। একটু গ্রেট করে রাখা আদা একটু দেবো অল্প। এবার আমি এখানে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেবো। ভালো করে ময়দাটা মেখে নিতে হবে, আর উপর থেকে অল্প একটু চিনি ছড়িয়ে দেব। একদম মেখে ঝুরো ঝুরো হয়ে যাবে, এমন ভাবে ভালো করে মিক্স করে নিতে হবে কিন্তু এই মশলাগুলো আর তেলটার সাথে। দেখো, এরকমই একদম। হুম, কি সুন্দর হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে পুরো ময়দাটাকে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আর দেখো, ডো প্রায় হয়ে গেছে। আর এদিকে আমার ভাইপো দেখো হাত দিয়ে কি করছে, দুষ্টুমি করছে। প্রায় মেখে নিয়েছি অনেকটা। আর একটু ভালো করে মেখে রাখলেই, আধা ঘন্টা রেখে দিলে কিন্তু বেশ ভালো হবে আগে থেকে। ময়দা মাখা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে ডো বানিয়ে নেব। খুব সুন্দর কিন্তু মাখা হয়েছে ময়দাটা। আর ছোট ছোট করে আমি একটু দেখো ডো বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে আরো ছোট করতে পারো, আমি একটু বড় বড়ই করেছি, বেশ ভালো লাগবে খেতে। ডো গুলো কেটে নিয়েছি। এবার আমি গোল গোল করে এগুলো সমান সমান করে দিয়ে দিয়েছি। একদম গোল রসগোল্লার মতন যেমন হয় তেমন করে দিয়েছি। এবার এগুলো আমি একটু ফুলি বানিয়ে নেব। দেখো, একটা ডো নিয়ে এর মধ্যে একটা বাটি মতন করে নিয়েছি। এর মধ্যে একটু পেস্ট দিয়ে দেবো মটরশুঁটি, দিয়ে মোমোর মতন একটু মুখটা দিয়ে পাকিয়ে দেব। সুন্দর ডিজাইন হয়ে যাবে। দিয়ে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে দেব। হাত দিয়ে একটু চপের মতন একটু হাত দিয়ে চেপে দেব। দেখো, আবারও একটা বানিয়ে নেব আমি। ডোটা আবারও বাটি বানিয়ে নেব। আর এখানে আবারও আমি একটু পুর দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটির পুর যত কিন্তু বেশি দেবে খেতে বেশি ভালো হবে। আমার এখানে পেস্ট অল্প ছিল, আমি অল্প অল্প করে দিয়েছি। দেখতে তো বেশ ভালো হচ্ছে, জানি না খেতে কেমন হবে। দেখো, বানানো হয়ে গেছে। প্রায় সবগুলো বানানো হয়ে গেছে। আর এখানে দেখো, এবার আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দেবো, বেশ অনেকটা তেল দিতে হবে। আর ডিপ ফ্রাই করলে হবে না, একদম অল্প গরম করতে হবে তেলটা। ওই তেলের মধ্যে আমি ডোগুলো দিয়ে দেব। সিঙ্গারার মতন কিন্তু তেলটা গরম করতে হবে, আর একদম ফ্রেশ তেলে ভাজতে হবে। অল্প অল্প করে আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু ভাজতে হবে, অনেকক্ষণ সময় ধরে এইগুলো ভাজতে হবে। আমি সবগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। এবার দেখো, আমি এপিট ওপিট করে ভাজতে থাকবো। নাড়াচাড়া করতেই হবে, কিছুক্ষণ পর পর কিন্তু নাড়াচাড়া করতে হবে। একদিকে হয়ে গেছে কিছুটা, আর একদিকে ভাজবো। দেখো, প্রায় অর্ধেকটা হয়ে গেছে, আরো একটু ভাজবো। একদম লাল লাল করে নিলেই হবে। দেখো, ভাজা প্রায় হয়ে গেছে। এবার দেখো, ভাজা হয়ে গেছে, আমি এগুলো এবার তুলে নিতে পারবো।
খুব সুন্দর দেখতে হয়েছে। তোমাদের কেমন লাগছে দেখতে লাইক কমেন্ট করে কিন্তু জানিও, আর সুন্দর কমেন্টের মাধ্যমে জানিও কেমন দেখতে হয়েছে। খেতে কেমন হবে তোমাদেরকে কিন্তু বানিয়ে খেতে হবে, তবে তোমরা বুঝতে পারবে। আমি এখানে একটা পেপার নিয়েছি, পেপারের ওপর কোনো ভাজা তেল মানে তেলে ভাজা কোনো জিনিস হলে সেগুলো দিলে কিন্তু তেলটা শক করে নেয়। আর এখানে দেখো আমি একটা ভেঙে দেখছি, খেয়ে দেখছি, দারুণ হয়েছে।